আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর যখন কাজ করব, তখন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করার জন্য আমাদের মেইন যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা নিশ সিলেকশন। আমরা নিশ বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, যে নিশ বিষয়টা আসলে কি, কিংবা নিশটা আমরা কিভাবে দেখতে পারবো, কিংবা আমরা কোন নিশ নিয়ে কাজ করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরা যদি একজন বিজনেসম্যানের কথা চিন্তা করি, একজন বিজনেসম্যানের অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। সেই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো সারা বছর সব সময় সেই প্রোডাক্টগুলো ক্রেতারা কিনে নেয়। সেটা দোকান থেকে হোক, কিংবা অনলাইন থেকে হোক, কিংবা অফলাইন থেকে হোক, যে কোনো ভাবে এটা কিনে নিবে। এখন এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি যে আপনার দোকানে রেখেছেন, কিংবা আপনি যে আপনার অনলাইন স্টোরে রেখেছেন, এই বিষয়টা আপনি আপনার ক্রেতাদের জানাতে হবে। এই জানানোর জন্য আপনাকে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যে নিশটা সবাই পছন্দ করবে। আমরা যদি এক কথায় বলতে চাই যে নিশ বিষয়টা কি, সেক্ষেত্রে আমরা এক কথায় যে উত্তরটা দেবো সেটা হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটাই হচ্ছে স্পেসিফিক ভাবে একটা নিশ, কিংবা আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেটাই হচ্ছে আমাদের নিজ ডিপার্টমেন্ট। আর এই নিজ ডিপার্টমেন্টের মধ্যে আমাদের অনেক ধরনের সাব নিশ থাকতে পারে, যে সাব নিশগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এক্স্যাক্টলি ভাবে আমরা এখানে সবাই আছি, আমাকে দিয়ে 38 জন আছে, আমরা সবাই আমাদের যদি মেইন নিশের কথা বলি, তাহলে আমাদের এখানে পয়েন্ট অফ ভিউ থেকে সবাই অ্যান্সার করবে যে আমরা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদের মেইন নিশ। এখন ডিজিটাল মার্কেটিংটা যদি আমাদের মেইন নিশ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এর কিছু সাব নিশ আছে। আমরা ডিজিটাল মার্কেটিং এর কি কোনো সাব নিশ এরকম নাম বলতে পারবো এনিয়ন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কেউ? ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা যদি এক কথায় বলি, তাহলে ডিজিটাল মার্কেটিংটা যদি আমাদের মেইন নিশ হয়ে থাকে, তাহলে এই মেইন নিশ থেকে কিন্তু আমরা অনেক ধরনের নিশ বের করতে পারবো। আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্স্যাক্টলি ভাবে আমাদের দ্বারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা মার্কেটিংকে এক কথায় এই ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। তাহলে ডিজিটাল মার্কেটিং থেকে আমরা স্পেসিফিক ভাবে একটা নিশ বের করলাম, যে নিশটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থেকে যদি আমরা আরো একটা নিশ বের করতে চাই, তাহলে সেই নিশের নামটা কি হতে পারে? ইউটিউব মার্কেটিং, ফেসবুক ইউটিউব মার্কেটিং। মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এখন ইউটিউব মার্কেটিং এর মধ্যে থেকে আমি আরেকটা নিশ বের করতে চাচ্ছি, তাহলে সেটা কি হবে এনিয়ন? ইউটিউব ভিডিও এসিও। ইউটিউব ভিডিও এসইও, এই যে বিষয়গুলো যা আছে, আমরা এই বিষয়গুলো যদি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করি, তাহলে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, ফার্স্টে আমাদের মেইন নিশটা আসবে, যে আমরা কোন নিশটা নিয়ে আসলে কাজ করি। তাহলে আমরা যে নিশটা নিয়ে কাজ করব, সেই নিশের উপর বেস করেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং থেকে কিন্তু আমাদের ইউটিউব ভিডিও এসইও। এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা একটা নিশ আমরা কিন্তু বের করতে পেরেছি। তাহলে আমরা যখন ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, কিংবা সোশ্যাল মিডিয়া গ্রো আপের কথা চিন্তা করেন, তখন আমাদের অবশ্যই অবশ্যই যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে। আর এই নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে 2000টা নিশ দিতে পারি, যে নিশগুলো দিয়ে আপনি যে কোনো ক্লায়েন্ট বলেন, কিংবা আপনার কাজের জন্য বলেন, তাদেরকে ফ্লো দিতে পারবেন, যে ভাই আপনি এই নিশটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে। আমাদের মেইন নিশটা কি ছিল এনিয়ন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিংটা যদি আমাদের নিশ হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে মেইনলি ভাবে দেখেন, ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন, এখান থেকে আমরা একটা নিশের চার্ট পেয়ে গেছি। এখান থেকে চার্ট থেকে যদি আমরা একটু চিন্তা করি, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন এফবি, অ্যামাজন সেলিং, ব্লগিং, ব্লগিং ফর মানি, ব্লগিং টিপস, বিল্ডিং লিঙ্কস, ড্রপ শিপিং, এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা একটা ট্রেন্ডিং নিশ, যেগুলোকে বলে, যেগুলো আসলে মানুষজন সব সময় খুঁজে বের করার ট্রাই করে। এখন এক্স্যাক্টলি ভাবে আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করব, ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করার ক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনের বিষয়গুলো আমরা পাচ্ছি, যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতে পারেন, কিংবা কোন কোন ধরনের বিষয়গুলো নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া গ্রো আপ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট আমাদের জন্য, যে যদি বলে যে ডিজিটাল মার্কেটিং কিংবা মেকিং মানি অনলাইন, অনলাইন থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে আমাদের এই নিশের বাইরে অন্য কোনো নিশ আমাদের কোনো ধরনের দরকার পড়বে না, কারণ আমরা এই নিচ থেকে আমরা এক্স্যাক্টলি ভাবে আমাদের
গোলটা অ্যাচিভ করতে পারবো। এখন কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে কখনো, যে ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই তার ফিটনেস নিয়ে একটা বিজনেস আছে, যে সে ফিটনেসের বিজনেস করে, তাহলে ফিটনেসের বিজনেসের ক্ষেত্রে সে যদি আপনাকে বলে যে ভাই আমাকে একটা নিশ সিলেক্ট করে দেন, যে নিশটা আসলে সবসময় ট্রেন্ডিং এ থাকবে কিংবা এই বিষয়টার চাহিদা সবসময় আছে। আমরা ট্রেন্ডিং বিষয় বুঝি সবাই, জি ভাইয়া। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং বিষয়টা বুঝি আমরা। এই মুহূর্তে যদি ফেসবুকের কথা চিন্তা করি, ফেসবুকে এই মুহূর্তে ট্রেন্ডিং কি বিষয় আছে? রাসেল ভাইপার। রাসেল ভাইপার একটা রাসেল ভাইপার, ছাগল কাণ্ড। যে ছাগল কাণ্ড, রাসেল ভাইপার, এই বিষয়গুলো ফেসবুকে ট্রেন্ডিং বিষয়ে আছে। তাহলে ট্রেন্ডিং বিষয়ে যদি এই বিষয়গুলো থাকে, তাহলে আমি যদি একটা নিউজ করি, যে নিউজ পোর্টালে আমি একটা নিউজ করলাম সাপের বিষয় নিয়ে, কিংবা আপনার ছাগলের যে বিষয়টা আছে সেটা নিয়ে যদি আমি একটা নিউজ করি, তাহলে সেটা কিন্তু সবার সামনে যাবে। যাবে কিভাবে? এটা একটা ইমপ্রেশন হবে, কারণ আপনি আমি সবাই এই ধরনের কন্টেন্ট দেখে এই উইক কিংবা এই মান্থ এই ধরনের হিসাব করা হয়। তাহলে এই উইকে যে বিষয়টা ট্রেন্ডিং এ আছে সেই বিষয়টা নিয়ে যদি আমি কোনো কন্টেন্ট রেডি করি, এমনকি আমি সেই বিষয়টা নিয়ে একটা কন্টেন্ট আপলোড দিলাম, একটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম, তখন কিন্তু এই বিষয়টা সবার কাছে যাবে, কারণ আমি এই বিষয়টা দেখে অভ্যস্ত। এখন কিভাবে অভ্যস্ত? আপনি যখন ফেসবুকে একটা সাপের বিষয় দেখলেন, আপনি নিউজটা দেখলেন, হয়তো 2 মিনিটের একটা ভিডিও আপনি 1 মিনিট দেখলেন, তাহলে সেখানে কিন্তু আপনি একটা এঙ্গেজমেন্ট করেছেন, মানে আপনি 1 মিনিট ধরে সেই ভিডিওটা দেখেছেন। পরবর্তীতে যতগুলো ভিডিও আছে এই ধরনের বিষয়, সেগুলো আপনার সামনে অটোমেটিকলি ভাবে চলে আসবে, কিংবা আপনি যদি লাইক কমেন্ট করেন, তাহলে দেখবেন সেম ধরনের ভিডিও আপনার সামনে চলে আসছে। তাহলে এখান থেকে এক্স্যাক্টলি ভাবে আমরা বলতে পারি, যখন আমরা একটা নিশ সিলেক্ট করব, এই নিশগুলো হচ্ছে এক্স্যাক্টলি ভাবে এই ধরনের টপিক নিয়ে মানুষ সব সময় কাজ করে। দেখেন এখানে যদি আমরা ফিটনেস বিষয়টি গুলো নিয়ে কথা বলি, বেস্ট ওয়ার্কআউট, তাহলে বেস্ট ওয়ার্কআউট গুলো আসলে কি কি আছে, আপনি কি কি কাজ করবেন আপনার ফিটনেসটা গ্রো আপ করার জন্য, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে কন্টেন্ট রেডি করেন কিংবা ভালোভাবে পোস্ট করেন, এই বিষয়গুলো নিয়ে যখন পোস্ট করবেন, তখন এই বিষয়গুলো মানুষ দেখার ট্রাই করবে, আপনার ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো সবসময় বেশি আসবে। কিন্তু আপনি যদি এখানে শুধুমাত্র ফিটনেস নিয়ে কাজ কাজ করেন, ধরেন আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি ফিটনেসের সকল ধরনের বিষয় নিয়ে কাজ করবেন, তাহলে এই যে ফিটনেস নিয়ে যদি আমি কাজ করি, তাহলে ফিটনেস নিয়ে ধরেন 1000টা পোস্ট আছে, আমি যদি ফিটনেস থেকে জাস্ট এখান থেকে দেখেন বাইক ফ্লো, এই বিষয়টা নিয়ে যদি কাজ করি, তাহলে আমার কম্পিটিটর বেশি হবে নাকি কম হবে? কম হবে স্যার। কম হবে। আমরা যদি আর একটা বিষয় দেখি, জাস্ট একটা সিম্পল উদাহরণ আমরা দিই, আমরা অল ইন টাইটেল বুঝি? এনিয়ন কেউ অল ইন টাইটেল বুঝি? হয়তো বোঝার কথা না, আমি এই বিষয়টা নিয়ে কথা বলি নাই না কখনো। ভাইয়া, না। অল ইন টাইটেল, আমরা যদি অল ইন টাইটেলের কথা চিন্তা করি, অল ইন টাইটেলে আমাদের যে বিষয়টা আসবে, ধরেন আমরা ফিটনেস নিয়ে কথা বলেছিলাম, আমি যদি ফিটনেস বিষয়টা একটু দেই, যে ফিটনেসটা আমি জাস্ট কপি করলাম, কপি করার পর আমি অল ইন টাইটেলটা দেখার ট্রাই করবো, যে অল ইন টাইটেলে আসলে ফিটনেস শব্দটা ব্যবহার করেছে কারা, কিংবা এই বিষয়টা সর্বোচ্চ কতজন মানুষ ব্যবহার করেছে। একটা মিনিট। অল ইন টাইটেল ফিটনেস, আমরা যখন এই বিষয়টা লিখে সার্চ করেছি, তখন দেখেন নিচের দিকে আমরা অনেক ধরনের বিষয় দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোর মধ্যে আমরা যখন কথা বলবো, যে এই যে অল ইন টাইটেলটা আমি ব্যবহার করেছি, এই অল ইন টাইটেল বিষয়টা বলতে আমরা যে বিষয়টা আসলে বুঝি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা এখানে যতগুলো বিজনেস দেখতে পাচ্ছি, এই বিজনেসগুলো হচ্ছে মাই বিজনেস থেকে এসেছে। যদি আমরা ওয়েবসাইটের কথা চিন্তা করি, দেখেন একটা ওয়েবসাইটের যখন আমরা অল ইন টাইটেলে ফিটনেস লিখে সার্চ করেছি, তখন এক্স্যাক্টলি আমরা যদি এখানে দেখি, দেখেন উইকিপিডিয়ার একটা পেজ এখানে চলে আসছে। আমরা যদি হেডলাইনের বিষয়টা দেখি, দেখেন এখানে ফিটনেস নামে একটা শব্দ আছে, এখানে ফিটনেস শব্দটা আছে, আবার তার হেডলাইনে ফিটনেস শব্দটা আছে। তাহলে এই যে একটা বিজনেস, এই ফিটনেস শব্দটা তারা তাদের হেডলাইনে ব্যবহার করেছে, তাদের ডেসক্রিপশনে ব্যবহার করেছে, এরপর এক্সটেনশনে ব্যবহার করেছে, প্রত্যেকটা জায়গায় এই শব্দটা ব্যবহার করেছে। তাহলে অনলাইনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সবচেয়ে জরুরি, যে আপনি অল ইন টাইটেলের মধ্যে
কতজন আপনার এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। তাহলে ফিটনেস বিষয়টা অবশ্যই মানুষ বেশি ব্যবহার করবে, কারণ এটা মেইন নিশ। আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করি, যে আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কোন সেক্টরে কাজ করেন, সে বললো যে ভাই ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে আমি কাজ করি। আপনি আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি সেক্টর নিয়ে কাজ করেন, সে বললো যে ভাই আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি। তাহলে এখান থেকে কম্পিটিটর কার কাজের বেশি? যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তার কম্পিটিটর বেশি, নাকি যে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে তার কম্পিটিটর বেশি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সেরকম। ডিজিটাল মার্কেটিং। এখানে আমাদের সেম বিষয়টাই ফোকাস করতে হবে যে মেইন নিশের কম্পিটিটর অবশ্যই বেশি। এখন আমরা যদি ফিটনেস বাদ দিয়ে এখানে আমরা যে নিশগুলো দেখলাম সেই নিশগুলো নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে আমাদের কম্পিটিটর অনেক কম হতো। তাহলে কম্পিটিটরটা অবশ্যই আমাদের মেইনটেইন করতে হবে। এখন ইনস্টাগ্রামে আমরা দুই ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে আমাদের মেইন যে ফোকাস থাকবে সেটা হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো নিয়েও আমরা পোস্ট করতে পারবো, কিংবা এই ধরনের কাজের জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটা গ্রো আপ করতে পারবো। এখন যদি কখনো আপনাকে কোনো বায়ার বলে যে ভাই আমি তো এই ধরনের কাজ করি, যে ভাই আমার ওয়েট লসের যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে, আমি ডায়েট কন্ট্রোলের বিষয়গুলো নিয়ে আমি প্রোডাক্টিভিটি কাজ করি, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি, এই ধরনের বিষয় নিয়ে আমি কাজ করি, তাহলে আমার কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত? তখন তাকে বুঝতে হবে, দেখেন এই যে ইয়ারবাডস, বেলুন অ্যানিমলস, এই ধরনের বিষয়গুলো নিয়ে তাকে কাজ করতে হবে, কিংবা এই ধরনের প্রোডাক্ট তার কাছে রাখতে হবে। যদি সেই ধরনের প্রোডাক্ট রাখতে পারে সেক্ষেত্রে গ্রো হবে। এখন এই ধরনের প্রোডাক্ট রাখার ক্ষেত্রে এই যে ইয়ারবাস, এখন এই ইয়ারবাস নিয়ে কি আমি পোস্ট করতে পারবো? পোস্ট করতে পারবো আমি, কিংবা আপনি পোস্ট করতে পারবেন? ধরেন আমি একটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, ইনস্টাগ্রামে যাচ্ছি, এই ইনস্টাগ্রামে যাওয়ার পর এই ইনস্টাগ্রাম থেকে কি আমি পোস্ট করতে পারবো এই ইয়ারবাসের বিষয়গুলো নিয়ে? পোস্ট করা যাবে? কথা বলতে হবে। কথা না বললে তো সমস্যা, এগুলো তো বুঝিয়েছি। না স্যার। এগুলোর তো ক্লাস করেছেন, ক্লাস করেন নাই আমার? অনেকেই তো ক্লাস করেছেন। আচ্ছা, যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবে এটা হচ্ছে আমরা, দেখেন এখানে যদি আমি কথা বলি, এখানে সবগুলো আমার জাস্ট কাজীয় যে পোস্টগুলো আছে, যেটা আমার সার্ভিস বিষয়গুলো নিয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে পোস্ট করেছি। এখন এক্স্যাক্টলি ভাবে আমি যদি এখানে বলি যে ভাই আমি একটা টি শার্ট বিক্রি করার জন্য এখানে একটা পোস্ট করলাম, তাহলে কি এটা আমাদের সাথে যাবে? আমরা যে না ভাইয়া। ধরনের টপিক নিয়ে কাজ করি তার সাথে কিন্তু যাবে না। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে নিশ সিলেকশনের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিংবা আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, সেক্ষেত্রে সবগুলো নিয়ে আপনি একটা ফ্রিল্যান্সারের যে বিষয়টা আছে, একটা অ্যাকাউন্ট সেটা আপনি রাখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন না ভাই আমি তো ইনস্টাগ্রামে চাচ্ছি আমার ফলোয়ার গ্রো আপ হোক সবচেয়ে বেশি, দিনে 100টা আসুক কিংবা 200টা আসুক, এরকম আসুক, এরকম চাই না আমরা, ফলোয়ার বেশি হোক। এই ফলোয়ার বেশি হওয়ার জন্য আমাদের এখান থেকে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যে নিশটা আমরা এক্স্যাক্টলি ভাবে খুব ট্রেন্ডিং একটা নিশ, যেটা সব সময় মানুষ পছন্দ করে। আমরা যদি এখন একটা সার্চ করি, আমরা ক্যাট তো চিনি, ক্যাট চিনি না? জি তিনি। ক্যাটস। এখান থেকে আমরা যখন হ্যাশট্যাগ দিয়ে ক্যাটস লিখে সার্চ করলাম, দেখেন এখান থেকে অনেক ধরনের বিষয় পাচ্ছি, হ্যাশট্যাগেরই অনেক ধরনের বিষয়। আমরা যদি ক্যাটস এর মধ্যে যাই, দেখেন এখানে অনেক ধরনের পোস্ট আছে। এই পোস্টের মধ্যে এগুলো সব সময় ট্রেন্ডিং আছে, যার কারণে এগুলো দেখা যাচ্ছে। ধরেন এই পোস্টটা আমি একটু ওপেন করলাম। এই পোস্টটা ওপেন করার ক্ষেত্রে এই পোস্টটা একদিন আগে করা হয়েছে। আমি যদি তার অ্যাকাউন্টের মধ্যে একটু প্রবেশ করি, অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখেন এখানে দেখতে পাচ্ছি তার ফলোয়ার সংখ্যা কিন্তু 41,000 প্লাস। নিচের দিকে যদি যাই, দেখেন এখানে তার লাইক কমেন্ট সব কিছুই সবচেয়ে বেশি। এই যেখানে একটা পোস্ট করা হয়েছে কিংবা এখানে একটা পোস্ট করা হয়েছে, এই পোস্টটাকে আসলেই খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হয়। এই যে পোস্টগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টগুলো কি খুব আই ক্যাচিং মনে হচ্ছে? আই না ক্যাচিং ভাইয়া। বুঝি, আই ক্যাচিং বলতে যেটা আমার চোখে সবসময় লেগে থাকে, যে ভাই একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা দেখার পর সেই পোস্টটা আমার পক্ষে খুব সুন্দর লাগলো। এই যে দেখেন এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা ক্যাটসের ভিডিও। এই ভিডিওটা যদি আপনি এখান থেকে দেখেন, দেখেন এখানে লাইক কমেন্ট অনেক কিছু করা হয়েছে, অলরেডি সবাই কমেন্ট করেছে কিংবা রিয়েক্ট দিয়েছে। এই যে বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো যখন আপনি কাজ করবেন তখন এগুলোকে বলা হয় নিশ ভিত্তিক কাজ। তাহলে এই নিশ ভিত্তিক কাজ আমরা কিভাবে করব? আমাদের সবার
অ্যাকাউন্ট আছে, সকল ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট? জি ভাই আছে। পিন্টারেস্ট লিঙ্কডইন আছে? নাই। পিন্টারেস্ট? নাই স্যার। পিন্টারেস্ট নাই? আছে স্যার। আছে স্যার। আছে। আচ্ছা, আমরা যদি একটু পিন্টারেস্টে যাই, ধরেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা যদি আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করতে চাই, তাহলে আমি কিভাবে কি করব? ধরেন আমি পিন্টারেস্টে গেলাম, পিন্টারেস্টে গিয়ে যদি আমি এখান থেকে ওপেন করি, পিন্টারেস্ট আমি ওপেন করলাম, পিন্টারেস্ট মাঝে মাঝে ওপেন হয় না, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি অন্য একটা ব্রাউজার থেকে নেবেন, ডাটা মোবাইল ডাটাতে কখনোই ওপেন হবে না। ধরেন আমরা ক্যাটস নিয়ে একটা নিশ তৈরি করেছি, যে নিশটা হচ্ছে ক্যাটস লাভার কিংবা পুষি লাভার, এই ধরনের একটা অ্যাকাউন্ট খুলেছি। সেখানে আমাদের শুধুমাত্র পোস্ট আমরা কিসের ধরনের পোস্ট করব? এই ক্যাটস বিষয়গুলো নিয়ে আমি পোস্ট করব। আমি যদি এখান থেকে ক্যাটস লিখে একটু সার্চ করি, যে ক্যাটস লিখে জাস্ট আমি একটু সার্চ করলাম পিন্টারেস্টে, এই ক্যাটস লিখে সার্চ করার পর দেখেন কত সুন্দর সুন্দর ফটো। এই ফটোগুলো যখন আপনি আপলোড করবেন, দেখেন এখানে ভিডিও আছে, এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছি, এখানে কোনো ধরনের কপিরাইট নেই। জাস্ট আপনি এখানে যদি কোনো ধরনের সং অ্যাড করা থাকে, তাহলে এই সংটা আপনি যে কোনো অনলাইন থেকে রিমুভ করতে পারবেন, রিমুভ করতে পারবেন এই সংটা। জি পারবো। আচ্ছা, রিমুভ করার পরে জাস্ট এটা ডাউনলোড করবেন। এখন ডাউনলোড আমরা কিভাবে করতে পারি? যে কোনো বিষয় যদি আপনি ডাউনলোড করতে চান, জাস্ট আপনি গুগলের ট্যাবে গিয়ে এখানে লিখবেন যে সাইট থেকে আপনি ডাউনলোড দেবেন, দেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। জাস্ট আমি এখানে সার্চ করেছি, এখানে অনেক ওয়েবসাইট পাবে, যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো এই ধরনের কাজের জন্যই ব্যবহার করা হয়েছে। জাস্ট এখান থেকে আমি একটা ক্লিক দিব, এই যে লিঙ্কটা যে আছে, এই লিঙ্কটা জাস্ট আপনি কন্ট্রোল C দিয়ে কপি করবেন, জাস্ট এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। জাস্ট ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন, এখানে কিছুক্ষণ ওয়ার্কিং হবে, ওয়ার্কিং হওয়ার পর আপনাকে এখানে পেজটা ডিফল্ট হিসেবে দিয়ে দিবে, দেখেন ডাউনলোড ভিডিও। আপনি চাইলে এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড করে আপনি যদি আপনার ইনস্টাগ্রামে পোস্ট করেন, তাহলে দেখেন এই যে এই ধরনের আপনি একটা নিশ ভিত্তিক আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন। এখন নিশ ভিত্তিক পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের লাভটা কি ভাই? অবশ্যই আমাদের লাভ থাকতে হবে না? যদি লাভ না থাকে সেক্ষেত্রে আমরা কাজ করে কি করব? এখান থেকে যে লাভটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবে, এই যে আপনার ফলোয়ার যখন 40,000, 50,000 কিংবা 1 লাখ ফলোয়ার হবে, তখন এখান থেকে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টদেরকে, তোর কথা কেমন জানি বাইজা বাইজা আসি, এবার শোনা যায় না। আমার কথা ক্লিয়ার না? ভাই ক্লিয়ার আছে তো? না, আমার জি নেটওয়ার্ক হ্যাঁ ভাইয়া, প্রবলেম শুনতে হয়তো হতে পাচ্ছি পারে। তো। নেটের প্রবলেম না, আচ্ছা, নেটের প্রবলেম আমার নেটওয়ার্কও প্রবলেম হতে পারে, কারণ আমি গ্রামের বাড়িতে আছি, তো ওয়াইফাই এখানে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, এই যে এখন না একটু না, কমছে। সমস্যা নেই, কিন্তু যিনি শুনছেন ওরকম হয়তো অন্য নেটের প্রবলেম। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের লাভটা কি? আমরা তো ফ্রিল্যান্সার, আমরা এখানে নিজ ভিত্তিক কাজ করে আমাদের লাভটা আসলে কি হবে? এখান থেকে দেখেন 41K ফলোয়ার। এখন এই ফলোয়ারের মধ্যে আমি যখন এখানে পোস্ট করব, তখন আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিব। আমরা যখন পিন্টারেস্ট থেকে একটা ফটো আপলোড করি, ডিফল্ট ভাবে আউটবাউন্ড লিংক দিতে পারি। পিন্টারেস্টের ক্লাস যারা করেছেন তারা তো অবশ্যই জানেন আউটবাউন্ড লিংক বুঝি। পিন্টারেস্টের ক্লাস এই 39 জনের মধ্যে কে কে করেন নাই? এমন কেউ ভাই আছেন যে, আচ্ছা যদি না করে থাকেন কোনো সমস্যা নেই, আমরা ক্লাস নিব। এখন পিন্টারেস্টে আমরা আউটবাউন্ড লিংক দিতে পারি। আউটবাউন্ড লিংক আসলে কাকে বলে? ধরেন আমরা ফেসবুকে গেলাম, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো। হ্যাঁ, আমরা ফেসবুকে গিয়েছি, ফেসবুকে যাওয়ার পর ধরেন এখান থেকে ফেসবুকে এসে আমি স্ক্রল করতেছি, জাস্ট স্ক্রল করার পর ধরেন এখান থেকে একটা অ্যাড দেখতে পেলাম। এটা কিন্তু একটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমি আছি। আমি যদি অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে আমাকে ডাইভার্ট করে তারা কোথায় নিয়ে আসবে? তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে ওয়েবসাইটে নেওয়ার জন্য এখানে কিন্তু একটা লিঙ্ক আপ করা হয়েছে অর্ডার নাও, এখানে তাদের ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু অ্যাড করা হয়েছে, এগুলোকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক ক্লিক। এই আউটবাউন্ড লিঙ্ক ক্লিকের মাধ্যমে সেখানে আপনি মার্কেটিং করতে পারবেন। আপনি যে একজন মার্কেটিং ম্যানেজার, আপনি চাইলে এই ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনার ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। নিশ বেস করে আপনার যে বিজনেসের নিশটা আছে, যে কোনো বিজনেসের নিশ অনুযায়ী আপনি সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো আপ করতে পারবেন। এরপরে আপনি চাইলে এগুলো, ধরেন মান্থলি ক্যাট, এই বিষয়গুলো আপনি পরবর্তীতে চেঞ্জও করে দিতে পারবেন, কিন্তু চেঞ্জ করার দরকার নাই। আপনারা চাইলে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো আপনি যে কোনো টাইমে বিক্রি করতে পারবেন, সাইট থেকে যে কোনো টাইমে বিক্রি করতে পারবেন, যদি আপনার ফলোয়ার সবচেয়ে বেশি হয় কিংবা এঙ্গেজমেন্ট রেটটা সবচেয়ে বেশি হয়। এখানে আপনাকে সে ধরনের কাজ করতে হবে না যে ভাই, আমরা একবার শিখেছিলাম যে ভাই ফলো আনফলো করা। কাদেরকে ফলো আনফলো করব? যারা আমাদের নিজ পেজ করে আমাদের সাথে আছে কিংবা আমাদের কাজের জন্য তাদের দরকার, তাদেরকে আমরা দেখে দেখে ফলো দিতে পারি।
কিংবা আনফলো করতে পারি। কিন্তু আপনি যখন একটা নিশ বেস করে কাজ করবেন, তখন আপনাকে এখানে ফলো আনফলো করতে হবে না, শুধুমাত্র আপনাকে টপিক অনুযায়ী পোস্ট করতে হবে যে আপনি পোস্ট কি করবেন। তাহলে পোস্টের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা কোথায় পাবো? পিকচার গুলো কোথায় পাবো? পিন্টারেস্ট থেকে আপনি নিয়ে নেবেন, কারণ পিন্টারেস্টে কি নেই? কোনো ধরনের কপিরাইট নেই। কিন্তু আপনি কোনো ধরনের সাউন্ড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কপিরাইট পাবেন। এখন ভাই আপনি শুধুমাত্র ক্যাট দেখালেন, তাহলে ক্যাট নিয়ে আমরা কয়জন কাজ করবো? এই ক্যাট ছাড়াও কিন্তু অনেক ধরনের কাজ আছে। আমরা যদি এই নিশগুলো খুঁজে বের করি যে ভাই আপনি কি নিয়ে কাজ করতে চান, ধরেন আপনি ডায়েট কিংবা ওয়েট লস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে ওয়েট লসের দেখেন অনেক ধরনের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে প্রত্যেকটা নিশ আপনি দেখবেন কোন নিশটা আপনার জন্য সবচেয়ে প্রিফার, কিংবা আপনি এই নিশটা নিয়ে কাজ করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এই বিষয়গুলো নিয়ে আপনি আগামী ক্লাসে আসার আগেই এই যে পুরো লিস্টটা আমি আপনাদের দিয়ে দিব, এখান থেকে আপনার টপিক অনুযায়ী যে ভাই আমি কসমেটিকের বিজনেস একদিন করেছি, তাহলে কসমেটিকের যে নিশগুলো আছে সেই নিশগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তাহলে কসমেটিকের মধ্যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশটা আগে আইডেন্টিফাই করবেন, সেই নিশটা আসলে কাকে বলে কিংবা এই নিশ দিয়ে কাজটা আসলে কি। তারপরে পরবর্তীতে আপনি পিন্টারেস্টে এসে এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় দেখে দেখে সেই পোস্টগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। কিন্তু আপনাকে আগে কি করতে হবে? একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর নিশটা সিলেক্ট করবেন। কিন্তু এটা কিন্তু আমাদের মেইন নিশ। আপনি যদি ইউটিউবের কাজ করতে চান, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট জেনারেশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মেইন নিশে থাকতে হবে, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কাজ করবেন। এখানে শুধুমাত্র গ্রো আপ করার ক্ষেত্রে আমরা নিশগুলো সিলেক্ট করব, যে নিশগুলো সিলেক্ট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টগুলো অর্গানিকলি ভাবে গ্রো হয়, যেন আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে না হয়। যখন আপনি এগুলো করবেন তখন এখান থেকে দেখবেন অটোমেটিকলি আপনার ফলোয়ার জেনারেট হয়ে যাবে, এমনকি আপনার এঙ্গেজমেন্ট রেটটাও বেড়ে যাবে। যখন আপনার এঙ্গেজমেন্ট রেটটা বেড়ে যাবে তখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু এখানে একটা কাজ করে। অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে প্রেফারেবল একটা বিষয়। আপনার এঙ্গেজমেন্ট রেট যদি ঠিক থাকে, আপনার ফলোয়ার সংখ্যা যদি ঠিক থাকে, আপনার পোস্টে যদি এঙ্গেজমেন্ট সব সময় আসে, তখন দেখবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা পিন্টারেস্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনার পোস্টগুলো দেখবেন আপনা আপনি ইমপ্রেশন জেনারেট করেছে। যখন ইমপ্রেশন জেনারেট করবে তখন পোস্টটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কি একজন লাইক করবে। আমি ক্যাট দিয়ে কিসের জন্য দেখালাম, ধরেন ক্যাটের যে কোনো ধরনের একটা ফটো আসলো, যখন আমরা সার্চ করেছিলাম এই যে ক্যাটের ফটোগুলো, এই ফটোটা আমার সামনে আসলে আমি অবশ্যই কি করতাম? একটা লাইক দিয়ে দিতাম। ধরেন এখান থেকে একটা লাইক দিয়ে দিতাম। দেখেন 19 আগে একটা পোস্ট করা হয়েছে, এই পোস্টের মধ্যে কি কোনো ধরনের বিষয় ব্যবহার করেছে সে, যে যার কারণে এখানে 1760 জন লাইক করেছে? এই ধরনের কোনো বিষয় আছে? না স্যার। কিসের জন্য করেছে? কে বলতে পারবেন? এই যে ধরেন আমি লাইক কিসের জন্য দিলাম? কারণ আমি বিড়াল কি করি? আমি বিড়াল পছন্দ করি না, কারণ বিড়াল পছন্দ করতে পারে। এই ধরনের বিষয় আছে যে বিষয়গুলো সবাই পছন্দ করে। ধরেন আমরা নেচার বুঝি, জি ভাইয়া। আমরা পিন্টারেস্টে আবার চলে যাই। পিন্টারেস্টে যাওয়ার পর ধরেন আমি ক্যাট নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন আপনি দিবেন তখন আপনার আপনা আপনি আপনার অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে। ধরেন এই যে একটা ফটো আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ক্যাট আছে। যখন আপনি ভালো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এই ধরনের পোস্ট ক্রেডিট দিবেন, তখন দেখবেন এগুলো আপনা আপনি গ্রো করেছে। এই যে দেখেন এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক দেওয়া আছে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন তাদের সাইটে আপনি ডাইভার্ট হয়ে যাবেন। দেখেন এই টাইপিক্যাল থিংস ক্যাট ওনার। তাহলে এই যে এখানে যে আসলো, এখানে আসার পর কিন্তু এখানে কি হয়েছে, তার আর্টিকেলটা মানুষ পড়বে। এখানে যদি কেউ যায় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তার মনিটাইজেশনটা যদি অন থাকে, যেটা বলে গুগল অ্যাডসেন্স, তাহলে কিন্তু অবশ্যই সে টাকা পাবে। তাহলে এভাবেও কিন্তু আপনি ইউটিউব চ্যানেল বলেন, আপনার সোশ্যাল মিডিয়া বলেন, প্রত্যেকটা বিষয় আপনি গ্রো আপ করতে পারবেন আউটবাউন্ড লিঙ্ক ক্লিকের মাধ্যমে। তাহলে এই যে দেখেন যতগুলো পোস্ট আছে, প্রত্যেকটা পোস্ট যদি আপনি এখান থেকে ডাউনলোড করে করে দিয়ে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই গ্রো হবে। কিন্তু আপনি নিশ সিলেক্ট করবেন কোনটা, যেটা সবচেয়ে ট্রেন্ডিং নিশ। আমি শুধুমাত্র ক্যাট বলেছি, নেচার বলেছি, এই ধরনের আরো কিছু নিশের নাম কি আমরা বলতে পারবো যেটা আসলে সচরাচর সবাই পছন্দ করে? এনিয়ন, এরকম নিশের নাম কি বলতে পারবো? ল্যান্ডস্কেপ। স্পোর্টস স্যার, ভাইয়া বিভিন্ন রকমের বিভিন্ন ফুড। খেলাধুলা। স্পোর্টস, আচ্ছা। আর কেউ? আচ্ছা, জিওগ্রাফিক। আচ্ছা, আমরা ফুটবল বুঝি, ফুটবল খেলা চিনি। জি স্যার। আচ্ছা, ফুটবল তো চিনি। এখন এই যে ফুটবল, ফুটবল সারা বছরই খেলা থাকে না? ধরেন এই মুহূর্তে আমরা যদি বলি আজকে কারো খেলা আছে,
আচ্ছা, খেলা না থাকলেও কোনো সমস্যা নেই। ধরেন রিয়াল মাদ্রিদ আর বার্সার একটা খেলা হচ্ছে, রিয়াল মাদ্রিদ আর বার্সার খেলায় যদি ধরেন রিয়ালের যে কোনো একজন প্লেয়ার একটা গোল করলো কিংবা বার্সার যে কোনো একজন প্লেয়ার গোল করলো, গোল করার সাথে সাথে সে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ চলে আসে না? এগুলো লক্ষ্য হ্যাঁ করেছেন হ্যাঁ হ্যাঁ, কখনো? সাথে সাথে ট্রেন্ডিং এ চলে আসে। কিংবা আপনি ক্রিকেট খেলা বলবেন, যেখানে সে সেঞ্চুরি করেছে কিংবা 50 করেছে কিংবা 3টা উইকেট নিয়েছে, দেখবেন যে সে সাথে সাথে ট্রেন্ডিং এ চলে আসছে। তাহলে এক্স্যাক্টলি ভাবে এগুলো নিয়েও স্পোর্টস এর যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনি এখানে পাবেন। যেখানে আমার নিশের 2500 নিশ আছে, এখানে দেখবেন প্রত্যেকটা নিশ আছে। এখান থেকে শুধুমাত্র আপনি মেইনটেইন করবেন যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। এই দায়িত্বটা সম্পূর্ণই আপনার, যে কোন নিশটা আপনার জন্য সবচেয়ে প্রেফারেবল হবে কিংবা এই নিশটা নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো, আপনার কেরিয়ার জন্য ভালো, কিংবা আপনি এই নিশটা নিয়ে যখন কাজ করেন তখন আপনার পরবর্তীতে ফিউচারের জন্য এই নিশ থেকে আপনি যেন ইনকাম করতে পারেন। এই ধরনের নিশ আপনি একটা সিলেক্ট করবেন, যে এই লিস্টটা আমি আজকেই দিয়ে দিব। তাহলে নিশ সিলেকশনটা আমরা বুঝতে পেরেছি যে নিশটা আসলে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। জি ভাইয়া। এই নিশ সিলেকশনের মধ্যে কারোর কোনো ধরনের কনফিউশন কিংবা কোনো ধরনের কোশ্চেন আছে? না। এনিয়ন যে কোনো ধরনের কোশ্চেন, যে ভাই এই জায়গায় আমি ভাইয়া বুঝতে পারি। ক্লাসের ভিডিওটা দেখে যখন প্র্যাকটিস করব তখন ক্লিয়ার হবে, এখন যতটুকু বুঝাইছেন মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এই নিশ মার্কেটিং নিয়ে আমরা আগামী ক্লাসে আরেকটা ক্লাস নিব, কারণ আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করবো না, কারণ আমি অনেকদিন ক্লাস নেই না। এর জন্য আমি শুধুমাত্র আজকে আমার কম্পিউটারটা সেট আপ করেছি, সেট আপ করার পর জাস্ট ক্লাসের জন্য আপনাদের উপস্থিত হয়েছি। এর জন্য আমি আগামীকালকেও আপনাদের ক্লাস রেখেছি। শুধুমাত্র আজকে ক্লাস শেষে এই যে যে ভিডিওটা আছে, ভিডিওটা আমি দিয়ে দিব যতটুকু আমি শিখিয়েছি। এখান থেকে নিশের লিস্টটাও আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এখান থেকে আপনারা সবাই একটা করে নিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগামী ক্লাসে আমরা নিশ রিসার্চ কিভাবে করতে পারি, যেমন ইমেইল মার্কেটিং একটা নিশ। তাহলে এই ইমেইল মার্কেটিং নিশটা আমরা কিভাবে রিসার্চ করে বের করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো, প্লাস অর্গানিক ভাবে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে পারি। আমরা কেউ ক্যাপকাট কিংবা ভিডিও এডিটিং করতে পারি হালকা পাতলা এরকম কেউ? না ভাইয়া। স্যার একটু একটু পারি। স্যার ক্যানভার মাধ্যমে পারি, স্যার জি ভাইয়া, ক্যানভার পারি যে পারি। কোনো বিষয়ে পারি। মোটামুটি ধরেন এই ভাইয়া যে পারি এখান থেকে ভাইয়া, ওই যে হালকা পাতলা পারি। হালকা পাতলা পারলেই হবে। ধরেন এই যে এখানে আসলাম, এখানে আসার পর যদি আমি দেখি, ধরেন আমি হোম ফিডে চলে যাচ্ছি। হোম ফিডে যাওয়ার পরে এখানে দেখবেন অনেক ধরনের ভিডিও আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিও আসতেছে না। আচ্ছা, ধরেন এখানে একটা ভিডিও আছে। এই যে ভিডিওটা আমি যদি দেখি, এখানে কি কারোর নাম মেনশন করা আছে? কারোর নাম মেনশন করা নাই, কিংবা ভিডিওর মধ্যে কোনো নাম আপনি পাবেন। এটা ভিডিও আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসলে চালু হচ্ছে না, এই যে এখন চালু হয়েছে। এই ভিডিওটা যদি আমি আপলোড করি, যে কোনো একটা মিউজিকটা অ্যাড করে, এই মিউজিকটা অ্যাড কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি আগামী ক্লাসে দেখিয়ে দিও। প্লাস নিশ মার্কেটিং এর A to Z আগামী ক্লাসে আমরা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আগামী দিন অবশ্যই স্যার। অবশ্যই সবাই ক্লাসে উপস্থিত থাকার ট্রাই করবেন। স্যার ভাই কালকে ক্যানভার কখন দিয়ে ক্লাস কাজ হবে? করলে মনে হয় স্যার ক্যানভা ক্যানভা ক্লাস 9টায়। স্যার ক্যানভা দিয়ে কাজ করলে হবে না, ক্যাপকাট ক্যানভা দিয়ে বাদে? কাজ করলে হবে, ক্যামথেসিয়া দিয়ে কাজ করলে হবে, ক্যাপকাট দিয়ে কাজ করলে হবে, এরপর ওয়ার্কফ্লো দিয়ে কাজ করলে হবে, AI দিয়ে কাজ করলে হবে। আপনি কাজ করতে পারলেই হবে। শুধুমাত্র আপনাকে ওয়েট আমি বলে দেবো যে কিভাবে আপনি যে কোনো একটা মিউজিক অ্যাড করলেও যেন কপিরাইট না আসে, যে শর্ট শর্ট আচ্ছা। ভিডিওগুলো আছে। নিশের ইয়েটা যে লিস্টটা আজকে আপনি জি আমাদেরকে জি দিয়ে দিলে আগামী কালকে এটা মানে বোঝানো হবে, জি জি অবশ্যই। মানে আর কোনো কাজ নেই এটার। জি না, মানে যতটুকু আমরা দেখেছি নিশ লিস্টটা দিলে আপনারা সবাই দেখবেন যে এখানে 2500 নিশ আছে। এই 2500 নিশের মধ্যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন সেই নিশটা আপনাকেই রিসার্চ করতে হবে। ধরেন আমি এখান থেকে যদি যাই নিচের দিকে যাওয়ার পর, ধরেন ভাই ফার্মিং, এগুলো কি আপনি সেভ করে রাখতে হবে? সেভ না, ধরেন ফার্মিং, আপনি ফার্মিং এর খুব ভালো একজন রিসার্চ করতে পারেন, যে ফার্মিং বিষয়গুলো নিয়ে আপনার আইডিয়া আছে। তাহলে ফার্মিং এর আইডিয়ার জন্য দেখেন এখানে অনেক ধরনের বিষয় আছে, যে কোন বিষয়টা নিয়ে আসলে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, যেগুলো ট্রেন্ডিং, ফ্যাশন কিংবা অ্যাক্সেসরিজ। আপনি অ্যানালগ ওয়াচ নিয়ে কাজ করতে পারেন, অ্যানক্লেট নিয়ে কাজ করতে পারেন, বেডরুম ড্রেসেস নিয়ে কাজ করতে পারেন, যেগুলো সবসময় ট্রেন্ডিং এ থাকে কিংবা এই জিনিসগুলো মানুষের চাহিদা সবচেয়ে বেশি, যেগুলো রিসার্চ করে এখান থেকে বের করা। বিজনেস ফ্যাশন ফর মেন, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে এখান থেকে আপনাকে দেখতে হবে আপনি কোনগুলো নিয়ে কাজ করবেন, সেটা আপনাকে এখান থেকে রিসার্চ করে বের করতে হবে, যেটা আপনার কাজের সাথে যায় কিংবা আপনার সাথে যায়। সেরকম ফিশিং, ধরেন আমি একটা সময় মাছ ধরতাম, তাহলে ফিশিং নিয়ে আমার আইডিয়া আছে। তাহলে কোন ধরনের ফিশিং, ফিশিং কিন্তু সবাই পছন্দ করে, তাহলে ব্যাংক ফিশিং, কথা এই ব্যাংক কেমন বাজায় যায়?
নেটওয়ার্ক প্রবলেম হয়তো আপনার। ব্যাংক ফিশিং, ধরেন ব্যাংক ফিশিং নিয়ে যদি আমি ইনস্টাতে একটু সার্চ করি, সবাই হ্যাশট্যাগ লিখে সার্চ করেন যে ব্যাংক ফিশিংটা আসলে আসলে কি, কিংবা এটাকে আসলে কি বলা হয়। যখন হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন, কিংবা যখন এই যে দেখেন কত ধরনের ফিশ, এই যে ফিশ গুলো কিভাবে আসলে ব্যাংক করে এদের, এগুলো কিন্তু সবসময় ট্রেন্ডিং এ থাকে। এগুলো নিয়ে আপনি পিন্টারেস্টে গেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, কিংবা অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন, যে ইমেজগুলো আপনি সহজে ব্যবহার করতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিটলি দেখাবো। আগামী ক্লাসে আমাদের ক্লাসটা লম্বা হবে, কারণ অনেকদিন ক্লাস নেই, যার কারণে আজকে ক্লাসটা আমি আর কন্টিনিউ করবো না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। জি।